আজকে চলছে দ্বিতীয় পর্বের নির্বাচন। একেবারে এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি কোথায় না, হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত, বর্তমানে পেরো থানা, উদয়নারায়ণপুর বিধানসভার অন্তর্গত 237-238 নম্বর বুথে আমরা দেখতে পাচ্ছি অবাধভাবে ভোট চলছে। আমরা যারা ভোটার্স তাদের সাথেও কথা বলেছি এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স, বিএসএফ থেকে সিআরপিএফ এর জওয়ানরা কিন্তু উপস্থিত আছে এবং প্রত্যেকের লাইন কিন্তু আলাদাভাবে, মহিলাদের লাইন আলাদা, পুরুষদের লাইন আলাদা। তো আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলবো। কেমন ভোট দিলেন? ভোট তো বেশ ভালোভাবেই হলো। কোনো উচ্ছৃঙ্খল কিছু হচ্ছে? না না, এরকম কিছু হয়নি, সব ঠিক আছে। কতক্ষণ লাইনে ছিলেন? প্রায় আধা পৌনে 1 ঘন্টা। আপনার নামটা? শেখ ইমরান আলী। কি বলবেন, কেমন ভোট হচ্ছে? না না, খুব ভালো ভোট হচ্ছে, মানুষ শান্তিপ্রিয়ভাবে ভোট দিচ্ছে, তাতে কোনো রকম কারোরই অসুবিধা হয় না। তো কতক্ষণ আছেন আপনি লাইনে? হ্যাঁ, আধ ঘন্টার উপরে আছি, 1 ঘন্টার মতো হতে চলে। এটা কত নম্বর বুথ? এটা উদয়নারায়ণপুর কেন্দ্রে 182 নম্বরে 237 এবং 238 দুটো বুথ একই এই স্কুলে হচ্ছে। মানে 237 আর 238 এর বুথ এই কাঁচরা প্রাইমারি স্কুলে এদের ভোট হচ্ছে। আপনার নামটা? আমার নাম ইব্রাহিম মোল্লা। দেখতেই পাচ্ছেন যে সুষ্ঠু অবাধ প্রক্রিয়া, যে গণতান্ত্রিক মাধ্যমে মানুষের যে রায় প্রয়াস, তারই কিন্তু এখানে পর্ব চলছে এবং আজকে অনেকগুলোই হেভিওয়েট প্রার্থী সহ এমনিও অনেক প্রার্থীদের কিন্তু ভাগ্য নির্ধারণ করবে সাধারণ মানুষ। যেখানে অন্যতম ভবানীপুর কেন্দ্রের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তারই বিপরীতে এই মুহূর্তে দাঁড়িয়েছেন বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকটি হেভিওয়েট প্রার্থী কিন্তু আজকে তাদের ভাগ্য নির্ধারণ হবে এবং যে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে মানুষ তাদের রায় দেবে, সেই লাইন কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আছি আমরা হাওড়া জেলার উদয়নারায়ণপুরের 182 নম্বর বিধানসভার 238-237 নম্বর বুথে, যেটি কাঁচরা প্রাথমিক বিদ্যালয়ে মানুষ যেখানে নির্ভয়ে তারা তাদের গণতান্ত্রিক মাধ্যমে তারা প্রয়োগ করছে। নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।